এই জায়গার মধ্যে আমার গাড়ি সব কিছু তাই ভাই, সব কিছু সব কিছু আমার গাড়ি তাই। এই জায়গা দিয়ে চাকা তাই আপনারা সবাই দেখেন। এই গেছে ওটাকে দুধ কিনুন লাগে রে, কেউ মারে না, আল্লাহ রাস্তা সাহায্য করে ওর গাড়িটা উদ্ধার করে দেন কোনো মূল্য। লক্ষ লক্ষ টাকার ঋণ এবং লোন নিয়ে কিনেছিলেন গাড়িটি। পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল এই গাড়িটি। এই গাড়ির আয় দিয়ে চলতো তাদের সংসার। 10 থেকে 12 সদস্যের একটি সংসারে আজ শোকের মাতম। কিভাবে চলবে তাদের জীবন, কিভাবে পেট চলবে এতগুলো মানুষের, কিভাবে কিনবে দুধ ছোট্ট শিশুর, সেই চিন্তায় এখন অস্থির গাড়ির মালিক মরিয়ম। গেল রাতে চুরি হয়ে গেছে 23,50,000 টাকার এই গাড়িটি। বেশিরভাগ লোন নিয়ে কেনা তাদের গাড়িটি, যেখানে লোড করা ছিল 300 পিস গ্যাস সিলিন্ডারের বোতল। আমার গাড়িটা দিল্লি বাজার থেকে পেট্রোম্যাক্সের বোতল লোড করে আইনাম। গাড়িটা আমি এখানে রাস্তার পাশে রাখছিলাম। রাখার পরে রাত্রি 10টার দিকে আমি বাড়িতে চলে যাই। সকালে 6টার দিকে আমি গাড়ির লোকেশন দেখি, আমার গাড়ি সোনাইমুড়ি দেখাইতেছে। এই থেকে আমার গাড়ি আর খুঁজে পাইতেছি না। সবার কাছে আমার এটাই অনুরোধ, যদি কেউ খোঁজ পান আমার গাড়িটা, আমার ঠিকানা ফোন দেবেন, এটাই আমার অনুরোধ। গাড়িতে কি ছিল? পেট্রোম্যাক্সের বোতল ছিল 306 বোতল ছিল। 306 বোতল? জি। গাড়ির নাম্বার কত? গাড়ির নাম্বার ঢাকা মেট্রো 14 সিরিয়ালের 83 86। আচ্ছা, এখন থানায় গেছিলেন, অভিযোগ দিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ দিয়েছি। কি বলছে? ওনারা বলছে ওনারা দেখতেছে। বাড়ির থেকে আসতেছি রাত্রে, এই টাইমে 2:45 বাজে। ওই উড়ি আমগো আবার মেশিন টেশিন আছে, ঘর টর আছে, এগুলা দেখা যাচ্ছে একটা করণ লাগে, আমিষপত্র যাচ্ছে উঠি। তো এই মেয়ের গাড়ি দেখছি, গাড়ি রোডের মাধ্যমে আছে এবং কি এক সাইডে আছে সব। আমি জানি উঠছি বোতল লোড, গাড়ি কিন্তু লোড। আমি জানি উঠছি, এই টাইমে আমি লাইট, আমার কিন্তু হাতে টর্চ লাইট আছিল, টর্চ লাইট মারিনি। উঠি, তারপর যেন লাইট মারার 1 মিনিট আগে গাড়ি এনে সামনের হেডলাইট জ্বলানো দেখছি। জ্বলানোর পরে এই তো মনে হচ্ছে হয়তো এত রাইট আইসে, এত আই চলি গাড়ি বন্ধ করে চলে যাব। এটা উঠছি। সামনে একখানা ছিল আপনার প্রাইভেট কার, সাদা সাদা ছিল, ওইটা ছিল ধরেন না আপনার, আমি মনে করছি আমরা হানিফ মেয়ে আছে না, এই হেগো গাড়ি। লোন নেয়ার জন্য স্বামী কালাম স্ত্রী মরিয়মের নামে গাড়িটি কিনেছিলেন 5 বছর আগে। নিজে কালাম এবং তার জামাই শরীফ মিলে চালাতেন গাড়িটি। একসাথে থাকতেন জামাই ও নিজের পরিবার। তাছাড়া বৃদ্ধ শ্বশুর শাশুড়ি থাকতেন তাদের সাথে। কালামের 4 ছেলেমেয়ে এবং জামাইয়ের 2 মেয়ে সহ মোট 12 সদস্যের পরিবারটি আজ গাড়িটি হারিয়ে দিশেহারা। একে তো লোনের টাকা, অন্যদিকে 300 পিস গ্যাস সিলিন্ডারের জরিমানা। পুরোটাই কিভাবে শোধ করবেন তারা, এই নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারটি। আমরা অল্প পরিবার সবার জীবনে গাড়ির ভিতরে, গাড়ি না পাইলে যে কজনের জীবন যায় তো বলার বাইরে। সকাল তো কত কাইতে কাইতে দৌড় অবস্থা খারাপ, একটু পানি সকালে তো উঠছি, উঠে এখন পর্যন্ত শুধু দৌড়তে আছি, কাজে লালু আইলে কাজ করবে এখন নিরয়ের উপরে করছে স্যার, কিনলে করলো যদি পারে না আমার একটু সহযোগিতা করে গাড়ি কেন একটু খুবই বার করেছে। আর কত দৌড়তে পারি, 10 হইতে 12 জন আমরা এই গাড়ি দিয়ে চলতাম। এই গাড়ির ইনকাম দিয়ে ওষুধপত্র, খরচ, বাচ্চার খানা, নাতি নাতকুরের খানা সবাই আমরা এই গাড়ির ইনকাম দিয়ে চলতাম। যা হইতো আল্লাহ খাওয়াইতো। কিন্তু এখন যে আমার শ্বশুর শাশুড়ি সবাই অসুস্থ, এখন এই গাড়িতে আমার স্বামী আর মেয়ের জামাই চালাইতো, যাই চালাইতো আমরা খাইতাম, আল্লাহ চালাইতো। এখন যে গাড়িটা যে নিয়ে গেছে, এখন আমরা কি করি? দুধ নয় গেলে রাখুন কেন, আমরা এই গাড়িতে গেলে দুধ কিনি। হ্যাঁ, ছোট বাচ্চা গাছে দুধ কিনি আমরা এই গাড়িতে, আজকে দুধ নেই, তুই কানতে কানতে ঘন যেতেছে। জীবনের শত কষ্টের মাঝেও নিজের সন্তান কিংবা অভিভাবক এমনটাই মনে করতেন গাড়িটিকে তারা। শত যত্ন এবং দেখে শুনে রাখার পরেও কিভাবে গাড়িটি চুরি হয়ে গেল, এলাকাবাসীও কালামের এই গাড়ি চুরিতে উদ্বেগ প্রকাশ করেছেন। বলছেন এ ব্যাপারে পরিচিত কারো হাত থাকতে পারে। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গাড়িটি খুঁজে দেওয়ার জোর দাবি জানান।
লোকটার মতো কষ্ট কেউ করে না। এই লোকে এই গাড়ি রাখি এখানে বসে থাকে, বসে বসে ভরা দেয়। ভরা অবস্থা থেকে এই জায়গা থেকে তার গাড়িটা লই গেছে। এটা কি, এটা কোন জমানার মধ্যে আসে? আরো কিস্তির গাড়ি, হ্যাঁ বেচারা সুদ মুনাফা লয়, কত কষ্ট করে গাড়িটা লই গেছে। আমরা কোন এ বেচারা এটা জানাশোনা লোক ছাড়া, এটা এই জায়গা জানাশোনা লোক ছাড়া এই কাজ কেউ করে না। এটা জানাশোনা লোক, এটার সাথে 100% জড়িত আছে। আমি বাংলাদেশ সরকারের প্রতি এবং প্রশাসনের প্রতি আকুল আবেদন করছি, আপনার এই নির্ভরকারী গাড়িটা উদ্ধার করে দেন। যে গাড়িটার নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়াল 83 গাড়ির নাম্বারটা। মানবিক দৃষ্টিতে আপনার সবার কাছে অনুরোধ রইল, এই গাড়িটা আপনি যেভাবে যেখানে পান উপকৃত করে দেন, উদ্ধার করে দেন। আমরা 10 জনে মিলে আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনাদেরকে সম্মান করব। নোয়াখালী চাটখিল উপজেলার মোস্তাননগর আলী আহমদ বজু মাস্টার বাড়ির কালাম ও মরিয়মের এই গাড়িটি গতকাল রাত 4টার দিকে চুরি হয়ে যায়। থানায় অভিযোগ করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত খোঁজ মেলেনি গাড়িটির। গরিবের উপর কেন এমন হয়, যেখানে 12 সদস্যের পেটের যোগান দিত এই গাড়ির ইনকাম? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটাই আবেদন, দ্রুত গাড়িটি উদ্ধারে দেরি হলে গাড়ির পার্টস খুলে বিক্রি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত গাড়িটি উদ্ধারের দাবি সকলের। কি করি খাইয়ে মাল্লা, কি করি খাওয়াইবেন না করে এত পরিবারে এতজন মানুষ। মোহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।